নমস্কার। সমশ্রী প্রকল্পে অনেকে আবেদন করেছেন বা অনেকে আবেদন করবেন। বেশ কিছু অফিসিয়াল নিয়ম রয়েছে, অফিসিয়াল নোটিশ রয়েছে। সেই নোটিশে যা লেখা রয়েছে এবং যা নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমি কি শুধুমাত্র ভ্রমণ ভাতার জন্য আবেদন করতে পারি? ভ্রমণ ভাতা বলতে আপনি এককালীন ৫,০০০ টাকা পাবেন। এবং ভ্রমণ ভাতার জন্যে কারা আবেদন করবেন? এবং তারপর আছে পুনর্বাসন ভাতা। পুনর্বাসন ভাতার জন্য কারা আবেদন করবেন? ভ্রমণ ভাতার জন্য কি পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করবেন কি পশ্চিমবঙ্গে থেকে আবেদন করবেন? এবং পুনর্বাসন ভাতার জন্য আপনি কি পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করবেন কি পশ্চিমবঙ্গে থেকে আবেদন করবেন? এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। এবং সেই সঙ্গে একই সঙ্গে আপনি কি ভ্রমণ ভাতা এবং পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে পারবেন? তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। প্রথমত ভ্রমণ সহায়ক ভাতা যে ৫,০০০ টাকা এককালীন আপনাকে দেবে, আপনি যে যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে এই ভ্রমণ সহায়ক ভাতা কিন্তু একবারেই পাবেন ৫,০০০ টাকা। এই ভ্রমণ সহায়ক ভাতার জন্য কারা আবেদন করতে পারবেন? ধরুন আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে কেরালা, মহারাষ্ট্র বা অন্য কোনো রাজ্যে রয়েছেন, উড়িষ্যাও হতে পারে, বিহার হতে পারে। আপনি এই মুহূর্তে বিহারে আছেন, আপনি কিন্তু এই ভ্রমণ সহায়ক ভাতার জন্য পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবেন না। কারণ এই ভ্রমণ সহায়ক ভাতা এই জন্যই দেওয়া হয় যে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন এবং আপনি পশ্চিমবঙ্গে ফিরতে চান। সেই ফেরার খরচ হিসাবে আপনাকে কিন্তু ভ্রমণ সহায়ক ভাতা দেওয়া হবে। এবং আরেকটা প্রশ্ন হতে পারে যে আপনি অন্য কোনো দেশে কাজ করেন, সৌদি আরব বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইংল্যান্ড বলুন, অন্য কোনো দেশে কাজ করেন, আপনি কিন্তু সেক্ষেত্রেও ভ্রমণ সহায়ক ভাতা পাবেন। সেজন্য আপনাকে আবেদন পদ্ধতি বলেছি। আপনি যদি দেশের বাইরে কাজ করেন, তাহলে দেশের বাইরে থেকে আবেদন করতে হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের যে কোনো রাজ্যে কাজ করেন, আপনাকে সেখান থেকে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি এককালীন ৫,০০০ টাকা পাবেন। আপনার মনে প্রশ্ন হতে পারে, আমি পশ্চিমবঙ্গে থেকে আমি কি ভ্রমণ ভাতার জন্য আবেদন করতে পারি? আপনি কিন্তু কোনোভাবেই আবেদন করতে পারবেন না। কারণ ভ্রমণ ভাতা হচ্ছে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করেন, বাড়ি ফেরার জন্য আবেদন করেছেন। এবং আপনি বলবেন আমাকে তো ধরতে পারবে না, আমি আবেদন করে দিলাম। কিন্তু যেই অ্যাপ দিয়ে আপনি আবেদন করবেন, সেখানে কিন্তু লোকেশন অ্যালাউ করতে হবে। আপনি বর্তমানে কোথায় রয়েছেন সেই অ্যাপ বলে দেবে যে আপনি পশ্চিমবঙ্গে রয়েছেন কি পশ্চিমবঙ্গে বাইরে রয়েছেন। এরপর আসা যাক যে পুনর্বাসন ভাতা। পুনর্বাসন ভাতা বলতে কী বোঝায়? যে পুনর্বাসন ভাতা বলতে আপনি পরিযায়ী শ্রমিক, আপনার কাজ চলে গেছে বা অসুস্থতার কারণ বা অন্য কোনো কারণে আপনি পশ্চিমবঙ্গে ফিরে চলে এসেছেন। আপনি হয়তো কেরালায় কাজ করতেন, মহারাষ্ট্রে কাজ করতেন, উত্তরপ্রদেশে কাজ করতেন, উড়িষ্যা, বিহার যে কোনো রাজ্যে কাজ করতেন বা যে কোনো দেশে কাজ করতেন, আমাদের ভারতবর্ষের বাইরে কাজ করতেন। যে কোনো কারণে আপনি ফিরে চলে এসেছেন পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আপনাকে পশ্চিমবঙ্গে থাকতে হবে, তাহলে আপনি পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে পারবেন। এই পুনর্বাসন ভাতা প্রতি মাসে আপনাকে ৫,০০০ টাকা করে দেওয়া হবে, সেটা ১২ মাস পর্যন্ত দেওয়া হবে। এবং ভ্রমণ ভাতা এককালীন ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এবং পুনর্বাসন ভাতার জন্য আবেদন যদি আপনি করেন, আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই আবেদন করতে হবে। আপনি হয়তো এই মুহূর্তে উড়িষ্যায় রয়েছেন বা পশ্চিমবঙ্গের বাইরে বা দেশের বাইরে রয়েছেন, সেখান থেকে পুনর্বাসন ভাতার জন্য আবেদন করলেন, কিন্তু আবেদন হবেই না। কারণ অ্যাপে লোকেশন যে রয়েছে, লোকেশন এনেবল আপনাকে করতে হবে। সেই লোকেশন থেকেই বোঝা যাবে যে আপনি পশ্চিমবঙ্গে রয়েছেন কি পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন। আপনি বুঝতে পারলেন যে ভ্রমণ ভাতার আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করতে হবে বা দেশের বাইরে থেকে আবেদন করতে হবে। পুনর্বাসন ভাতার জন্য যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে হবে। কারণ আপনার কাজ চলে গিয়েছে বা বিভিন্ন রকম কারণে আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন। আপনার মনে প্রশ্ন হতে পারে, আমি এককালীন ভ্রমণ ভাতা যে রয়েছে, সেই ভ্রমণ ভাতা এককালীন ৫,০০০ টাকার জন্য আবেদন করতে পারি এবং সেই সঙ্গে পুনর্বাসন ভাতা প্রতি মাসে ৫,০০০ টাকার জন্য আবেদন করতে পারি? হ্যাঁ, আপনি দুটো প্রকল্পের জন্যই আবেদন করতে পারবেন, সেক্ষেত্রেও নিয়মাবলী রয়েছে। ধরুন আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, সেখান থেকে আপনাকে ভ্রমণ ভাতার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি এককালীন ৫,০০০ টাকা পেয়ে গেলেন। এবং
এরপর আপনি বাড়ি ফিরে চলে এসেছেন, সেই ভ্রমণ ভাতার যে আবেদন করছেন, যখন আপনি আবেদন করবেন ভ্রমণ ভাতার জন্য, তখন দেখাবে আপনি যদি আজকে আবেদন করেন, হয়তো আপনি আসবেন 20 তারিখ বা 12 তারিখ বা 14 তারিখ, আজকের পরের ডেটের আপনাকে আবেদন করতে হবে। মানে সম্ভাব্য যে বাড়ি ফেরার তারিখ একটা অপশান রয়েছে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সেখান থেকে ভ্রমণ ভাতার জন্য আবেদন করলেন, আপনি বাড়ি ফিরে চলে এসেছেন, আপনি ভ্রমণ ভাতা পেয়ে গেলেন এবং সেই সঙ্গে আপনি পশ্চিমবঙ্গ থেকে আবার আপনি পুনরায় সেই অ্যাপ লগ ইন করে পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনি দুটো প্রকল্পের সুবিধা পেয়ে গেলেন। এবং আপনি যখন পুনর্বাসন ভাতার জন্য আবেদন করবেন, সেই সঙ্গে দেখবেন যে শুধুমাত্র আপনি পুনর্বাসনে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দিলেন যে আমি মাসে শুধুমাত্র 5,000 টাকা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। কারণ সেই সঙ্গে আরও সরকারি কিছু ট্রেনিং বা কিছু স্কিম রয়েছে, লোনের স্কিম রয়েছে, সেই স্কিমের জন্যও আপনাকে কিন্তু আবেদন করতে হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, অবশ্যই আপনাকে যথাযথ উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।